আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব অ্যাক্টিভ এলপিজি থেকে। আপনারা জানেন সাধারণত অ্যাক্টিভ এলপিজি থেকে গাড়িতে এলপিজি এবং সিএনজিতে কনভার্ট করা হয়। তো বরাবরের মতো আজও আমরা দুইটা গাড়িতে এলপিজিতে কনভার্ট করছি। পাশেই একটা হচ্ছে সম্পূর্ণ লোডেড একটা এক্স নোহা, যেটাকে স্কোয়ার নোহা বলা হয়। স্কোয়ার একটা নোহা গাড়ি, এই গাড়িটাতে আমরা এলপিজিতে রূপান্তর করছি। তো আপনি যদি গাড়িটা একটু যদি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই, দেখি এটা একটা নোহা, এক্স নোহা। এটা গাড়ি সম্পূর্ণ বডি কিট ট্রিট করা, একদম সম্পূর্ণ লোডের একটা ফুল প্যাকেজের একটা গাড়ি। তো এই গাড়িটিতে আজকে আমরা এলপিজিতে কনভার্ট করছি। আমাদের সর্বোচ্চ মানের ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আমরা এটা এলপিজিতে কনভার্ট করছি। তো আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র ইউরোস্টার অথেন্টিক এবং অথরাইজড প্রোডাক্ট একমাত্র অ্যাক্টিভ এলপিজি দিয়ে থাকে। এবং এই প্রোডাক্টটার গুণগত মান এবং এটার যে কার্যকরী ক্ষমতা, এটা আমরা যারা এই গাড়িটাতে অলরেডি আমরা এই ধরনের প্রোডাক্ট দিয়ে আমাদের গাড়িগুলোতে আমরা এলপিজিতে কনভার্ট করেছি, তারা অবশ্যই আমরা সবাই জানি যে এটা কতটা হাই প্রোফাইলের এবং কতটা হাই গর্জিয়াসের একটা কিট। এবং এটার গ্যাসের এফিসিয়েন্সি খুবই ভালো থাকবে, গাড়িটা খুব ভালো থাকবে, পারফরমেন্স খুবই ভালো থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ইউরোপ ইউনিয়নের 3টা দেশের যৌথ একটা প্রোডাক্ট। এবং এটা ইউরোপে অনেক স্বনামধন্য একটা ব্র্যান্ড। আপনারা এটার সম্বন্ধে জানতে পারবেন, ইউরোপ গ্যাসের প্রোফাইলে ঢুকলে এটা সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। তো এই গাড়িটা আমরা আজকে এলপিতে কনভার্ট করছি আমাদের ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে। তো আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড যদি আমি আপনাদেরকে এক এক করে দেখাই, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অথরাইজ করা এবং সম্পূর্ণ কাস্টমাইজ করা একটা একটা ব্র্যান্ড, ইউরোস্টার ব্র্যান্ড। ঠিক আছে, সম্পূর্ণ ইউরোস্টারের লোগো, দ্য বেস্ট কোয়ালিটি ফ্রম ইউরোপ। এবং এখানে যে প্রোডাক্টগুলো থাকবে, এরকম এখানে আমাদের অলরেডি এটার কন্ট্রোলারটা এখানে ইনস্টল করা হয়ে গেছে। আপনারা যদি দেখেন পুরো কন্ট্রোলারটা, এটা একটা ইউরোস্টারের সম্পূর্ণ নিজস্ব একটা ব্র্যান্ডিং একটা কন্ট্রোলার। ঠিক আছে, তারপরে এটা আমরা ওয়্যারিং করতেছি। আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আমরা অনেক গাড়িতেই দেখা যায় কি ইনজেক্টরের ওয়্যারিংগুলো অথবা এগুলো কেটে কেটে লাগাই। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ জ্যাক সিস্টেম আছে। আপনারা চাইলে জ্যাক সিস্টেমও করতে পারেন, কিন্তু আমাদের কাজের ধরন অনুযায়ী অনেক সময় দেখা যায় যে আমাদের জ্যাক কেটেও করতে হয়। ঠিক আছে, আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক কিছুই করি। বাট আপনারা যদি আপনাদের কোনো ধরনের যদি পার্সোনালি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না আমাদের কোনো ওয়ারিং আমরা কাটাকাটি করবো না, আমরা যারা জ্যাক টু জ্যাক করবো, তারাও কিন্তু এরকম সম্পূর্ণ জ্যাক টু জ্যাকভাবে আপনারা এটা কাট আপ করতে পারবেন। তারপরে এখানে যেরকম আরেকটা মোস্ট পপুলার একটা জিনিস আছে ইনজেক্টর। এটা দেখেন, এটা কিন্তু 100% একটা অথেন্টিক এবং সম্পূর্ণ কাস্টমাইজ একটা ব্র্যান্ড ইউরোস্টারের একটা নিজস্ব একটা ইনজেক্টর, 100% 2 ohms-এর একটা ইনজেক্টর। ঠিক আছে, এটা দিয়ে আপনারা এলপিজি করলে এটার গ্যাসের খরচ, তারপরে এটার গাড়ির যে মানে গ্যাস সার্কুলেশনের যে ব্যাপারটা থাকবে, এগুলো সবই স্মুথ থাকবে। গাড়িটা কখনোই আপনার মানে ঝাঁকাঝাঁকি বা ভাইব্রেশন এরকম কোনো ধরনের অসুবিধা হবে না। এবং এটাও কিন্তু সম্পূর্ণ ইউরোস্টারের নিজস্ব একটা প্যাকেটের একটা প্রোডাক্ট। তারপরে এখানে আরও অনেক প্রোডাক্ট আছে, যেরকম ইউরোস্টারের একটা নিজস্ব একটা কাট আপ বাল্ব, যেটাকে আমরা সোলোনাইট বাল্ব বলি, এটা একটা সোলোনাইট বাল্ব আছে। তারপরে এখানে ইউরোস্টারের নিজস্ব একটা কাস্টমাইজের একটা কন্ট্রোলার আছে, এই ফিল্টার আছে। আপনি দেখেন অন্যান্য ফিল্টার, এই ফিল্টারটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস। তারপরে আরও কিছু দেখা যায় যে আরও কিছু আছে, এবং এখানে কিন্তু আপনার সম্পূর্ণ লেখা আছে। এখানে আমি যে কত কিলোমিটার আপনাকে ছাড়বো, এখানে আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি লিখে দিতে পারবো কত কিলোমিটার আমি আপনার গাড়িতে ছাড়বো, এটা আমি লিখে দিতে পারবো। এবং সম্পূর্ণ প্যাকেটটা ইউরোস্টারের প্যাকেট। তো এখানে আমরা যেভাবে কাজ করতেছি, আমি আপনাদেরকে এটা কিছুক্ষণের ভিতরেই কাজ শেষ হয়ে যাবে, আমি আবারও আপনাদের সামনে আসবো। আমাদের পাশে আরও একটা গাড়ি আছে, এটা হচ্ছে একজিও গাড়ি। এটাতেও আমরা এলপিজিতে কনভার্ট করছি। এটাও সম্পূর্ণ নিজস্ব একটা প্রোডাক্ট, ইউরোস্টার একটা প্রোডাক্ট দিয়ে, এটাও ইউরোস্টার একটা প্রোডাক্ট দিয়ে এলপিজি করা হচ্ছে। তো আমাদের এখানে যত গাড়ি হোক না কেন, ম্যাক্সিমাম গাড়ির কিট সিস্টেমে ইউরোস্টারই হয়। কারণ হচ্ছে যেহেতু আমরা এটা দিয়ে এটার সার্ভিস এবং এটার
পারফরমেন্স সম্বন্ধে যে জানতে পেরেছি, আমরা যেহেতু আমাদের ইউজারদের, আমাদের কাস্টমারদের আমরা এটা সম্বন্ধে বুঝাতে পারছি যে আসলে এটা খুব ভালো একটা কিট, সেহেতু যত গাড়ি আসুক না কেন সবারই কিন্তু ফার্স্ট পছন্দ থাকে ইউরেস্টার। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু ফিটিং হয়ে গেছে কাজের এখানে দেখতে পারেন, এখানে কিন্তু আমাদের রিডিউসারটা অলমোস্ট ফিটিং হয়ে গেছে। আপনি দেখেন রিডিউসারটা কতটাই সুন্দরভাবে ফিটিং করা হয়েছে, যাতে কোনোভাবে বোঝা যাবে না যে এটা গাড়ির কোনো অংশ না বা এটা আলাদা একটা মানে পার্ট, এটা কেউ মনে করতে পারবে না। আপনি দেখেন এটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা দেখতে। এখানে আমাদের কাট আপ বাল্বটা ইউজ করা হচ্ছে, এখানে আমাদের ইনজেক্টরটা বসানো হচ্ছে। অনেকেই এই গাড়িগুলো কাজ করে কীভাবে, মানে এইখানে ইনজেক্টর বসায় দেখবেন তাদের কি হয়, কি অনেক ধরনের কি সমস্যা হয়। এইটা দেখা যায় যে অনেক সময় আপনার ইনজেক্টরের ক্যাবেল ছুটে যায়, গাড়ি ভাইব্রেশন করে, গ্যাস বেশি খায়। এই ভাই আমি এলপিজি করার পর থেকেই বিরক্ত, নক করতেছে, কাঁপাকাঁপি করতেছে। এই প্রবলেমগুলো কেন থাকবে? এই প্রবলেমগুলো এক কারণেই, সেটা হচ্ছে ফিটিংসের উপরে ডিপেন্ড করে। আপনার ফিটিং যত ভালো হবে, আপনার ফিটিংয়ের সৌন্দর্য যত সুন্দর হবে, আপনার গাড়ির সার্ভিসটা অতটাই ভালো হবে। এখানে আপনি একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এটা এলপিজি করার পরে এই যে সিস্টেমটা খুলতেই মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একদমই এক্সট্রা। এই আধা ঘন্টায় আমার অলমোস্ট দেখা যায় যে আমার আধা ঘন্টার কাজ আগায় যেত, কিন্তু না, আমার শুধুমাত্র ফিটিংটা সুন্দর করার জন্য আমি এটা সম্পূর্ণটা ওয়েডাল করে সম্পূর্ণভাবে এটা রেখে খুবই নির্ভেজাল এবং নির্ভুলভাবে কোনো ধরনের যেন কাটা সেরা ফাটা না হয়, এই সব দিক থেকে যত্ন করে এটা খুলে তারপরে আমরা এটার কাজ শুরু করেছি। এখানে আমাদের এলপিজির কন্ট্রোলারটা ইনস্টল করা হয়েছে, এটাও কিন্তু ইউরেস্টারের একটা নিজস্ব একটা ব্র্যান্ড। আপনি দেখতে পাচ্ছেন F7 ইউরেস্টার, সম্পূর্ণ কমপ্লিট ওবিডি একটা কন্ট্রোলার। তো আমরা এখন যদি একটু গাড়ির পিছনে যদি আপনাদেরকে এক এক করে দেখাই, তাহলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন যে এই সব গাড়িতে কত লিটার সিলিন্ডার হলে ভালো হয়, কত লিটার সিলিন্ডার লাগাইলে কতটা সৌন্দর্য হবে, এবং এটা সিলিন্ডারটা লাগাবার পরে আপনার এখানে কতটুকু স্পেস থাকবে এটা আপনি দেখতে পারবেন। দেখা যায় যে এই যে এখানে আপনি একটু পিছনে একটু দেখেন, এখানে কিন্তু আমরা সিলিন্ডারটা এখনো ইনস্টল করিনি, বাট এখনই করব। এখানে আমরা চাইলে কিন্তু ডাইরেক্ট বডির উপরেই সিলিন্ডার বসাতে পারতাম, কিন্তু না, বডির উপরে বসালে কি হবে, অনেক সময় দেখা যায় যে অনেক দিন এটা গাড়িটা চলাচল অবস্থায় গাড়ি চলবে, ব্রেক হবে, এখানে একটা প্রেশার তৈরি হবে, তখন কি হবে, এই যে আপনার যে স্টিলের যে বডিটা এটা ফেটে যাবে বা ফেটে যাওয়ার মতন সম্ভাবনা হয়ে যাবে বা অনেকটাই দুর্বল হয়ে যাবে। তখন কি করতে হয়, আমাদের পরবর্তীতে গ্যাস জ্বালাই দিয়ে এটাকে আলাদা একটা পট্টি লাগিয়ে এটা কমপ্লিট করতে হয়, কিন্তু না, আমাদের এখানে এই সিস্টেমটা হবে না। আপনি দেখেন এটা সম্পূর্ণ একটা কাঠ লাগিয়ে, সম্পূর্ণ পরিমাপ অবস্থায় একটা কাঠ লাগিয়ে এখানে সিলিন্ডার লাগাবো। যতটা স্পেস এদিকে বাড়ানো যায় ততটাই আমরা ওদিকে সিলিন্ডার চাপাই দিয়ে এদিকে স্পেসটা বাড়াবো, ঠিক আছে? এবং এখানে আমরা একটা 60 লিটার একটা ক্যাপসুল সিলিন্ডার লাগাচ্ছি, এই সিলিন্ডারটাই আমরা এখানে দিচ্ছি। আপনারা যদি দেখতে পান এখানে একটা সম্পূর্ণ আপডেট মডেলের একটা সিলিন্ডার, এটা কিন্তু ডিসেম্বর 2024 সালে ম্যানুফ্যাকচার, 2034 সাল পর্যন্ত এক্সপায়ার। এটা লেখাই আছে 100% শাঙ্কুর ব্র্যান্ড এবং এই জয়েন্ট ভেঞ্চার উইথ টার্কি। ক্যাপাসিটি লেখা আছে, ম্যাক্সিমাম এটা 80% ফিল করতে পারবেন। এখানে একটা মাল্টিবাল্ব বসানো আছে। মাল্টিবাল্বের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ আপনার 80% পর্যন্ত রিফিল করতে পারবেন। দেখা যায় যে এটা যদি 60 লিটার সিলিন্ডার হয়, এটার ভিতরে সর্বোচ্চ আপনি গ্যাস অটোমেটিক আর কি লক হয়ে যাবে 48 থেকে 50 লিটার পর অটোমেটিক লক হয়ে যাবে, তারপর কিন্তু আর গ্যাসটা ঢুকছে না, ঠিক আছে? এটা কিন্তু সিস্টেমটা সব থেকে বেটার সিস্টেম, কারণ হচ্ছে আপনাদের যত ক্যাপাসিটি নেন না কেন, আপনারা চেষ্টা করবেন সবসময় যে 80% রিফিল করার জন্য। 80% রিফিল করলে কি হয়, এটাকে আপনার মানে পরবর্তীতে লিক হওয়ার সম্ভাবনা হয় না। অনেকেই দেখা যায় যে অনেকে কি হয়, দেখা যায় এখান থেকে লিক করে, এখান থেকে লিক করার একমাত্র কারণ যে ওভারফ্লো হয়ে যায়, গ্যাস যদি অতিরিক্ত যদি হয়ে যায়, মানে পুরো মানে আপনার নিয়মের বাইরে যদি চলে যায়, দেখা যায় যে সব কিছুতে একটা ক্যাপাসিটি আছে, একটা যেহেতু একটা ইলেকট্রিক জিনিস, যেহেতু এটার ভিতরে অবশ্যই একটা সিস্টেম আছে, এখানে লেখাই আছে 80%। তো 80% রিফিলের যদি বেশি আপনি করতে চান, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমের ভিতরে আপনার পড়তে হবে। নাম্বার 2, আমাদের যে এক্সনোয়া যে গাড়িটা, এখানে আমরা একটা 40টা সিলিন্ডার ইনস্টল করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সম্পূর্ণ এখন গ্যাপ অবস্থায় আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। এখানে আগে কি ছিল, এখানে একটা স্পেয়ার চাকা ছিল, দেখি এখানে একটা স্পেয়ার চাকা ছিল, পাশে হচ্ছে গ্যাপ ছিল, এই গ্যাপে আপনারা অনেক কিছু রাখতে পারতেন, মালামাল, গাড়ির কাভার, অনেক কিছু রাখতে পারতেন। তো এখন যেটা হবে, একটু চাকাটা বসাও তো, এখানে এই চাকাটা বসাও তো,
আমি আপনাদেরকে এক এক করে জিনিসটা দেখাই দিই। যারা স্কোয়ার গাড়ি ইউজ করতেছেন, এক্সনো গাড়ি ইউজ করতেছেন, তাদের যে কোনো ধরনের ডিসিশন নিতে খুবই সহজ হবে। সিলিন্ডারটা লাগাও, এটা আপনারা একটু দেখবেন, এটা আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা যারা গাড়ি ইউজ করতেছেন, এই মডেলের গাড়ি ইউজ করতেছেন, তাদের ডিসিশন নিতে খুবই সহজ হবে। দেখেন এখানে কিন্তু আমরা চাকা রেখেছি এক সাইডে সিলিন্ডার রেখেছি, তার মানে কি আমাদের কোনো ধরনের জায়গা নষ্ট হয় না। এবার এখানে যদি আমরা ম্যাটটা দিয়ে দিই, দেখে ম্যাটটা দাও তো, ম্যাটটা দিলে সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে যাবে, এখানে বুঝতেই পারবে না যে এখানে কি আছে, এলপিজি আছে নাকি এটা তেলের গাড়ি নাকি। মানে অ্যাকচুয়ালি আপনি এলপিজি করেছেন কাউকে না বোঝানোর জন্য, এরকম কিছু না। আপনি এলপিজি করেছেন আপনার সাশ্রয়ের কারণে, ঠিক আছে, কিন্তু আপনার যদি সৌন্দর্যটা ঠিক থাকে তাহলে তো আর আপনার অসুবিধা নেই। সবাই তো চিন্তা করে যে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, একটা গাড়ি কিনে শখের একটা জিনিস, এটাকে সুন্দর রাখাই সবার চেষ্টা। এখানে দেখেন তো আমি কিন্তু সিলিন্ডার দিছি, নিচে চাকাও আছে, দেখেন তো এখানে কোনো কিছু বুঝার কোনো অপশন আছে, কি আছে না আছে কেউ বুঝতে পারবে। এখানে সবাই মনে করবে যে এখানে খুলে এখানে একটা চাকা থাকে, কিন্তু পাশে যে একটা সিলিন্ডার আছে এটা কিন্তু জানার কোনো ধরনের অপশন নেই। এটা খুবই সিস্টেম এবং খুব ফ্ল্যাট হিসাবে থাকবে, যেটা আপনার পরবর্তীতে সার্ভিসটা অনেক বেটার করবে, দেখতে সুন্দর লাগবে। এবং 40 লিটার একটা গাড়ি, 2000 সিসির, অলমোস্ট 2000 সিসির একটা গাড়ি, 40 লিটার এলপিজি সিলিন্ডারে সর্বোচ্চ আপনার 34 থেকে 35 লিটার এলপিজি মতো রিফিল করতে পারবেন। এই এলপিজি দিয়ে আপনি হাইওয়েতে অলমোস্ট 400 কিলোমিটার রান করবেন। মাত্র 30 থেকে 35 লিটার এলপিজি দিয়ে আপনি 400 কিলোমিটার রান করবেন। কারণ হচ্ছে এই গাড়িগুলোতে বেসিক্যালি মাইলেজটা অনেক বেশি ভালো পাওয়া যায়, এবং এটা টিউনিংটা যদি ভালোভাবে করা যায়, খুব ভালো হ্যান্ড দিয়ে যদি ট্রেনিংটা করা যায়, তাহলে এটার টিউনিং সেটআপটা অনেক বেশি ভালো হবে। এবং এটার আপনারা চালিয়ে এবং এটার পারফরমেন্স, এটার কোনো ধরনের ভাইব্রেশন, ধাক্কা, এরকম কোনো কিছু আপনাদের ফেস করতে হবে না। আপনারা যারা এই ধরনের গাড়ি ইউজ করতেছেন অবশ্যই আমাদের সাথে আলাপ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে, সর্বোচ্চ ভালো মানের কিট দিয়ে এলপিজিতে কনভার্ট করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমি মোহাম্মদ রাকিব। কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আমাদের দুইটা ওয়ার্কশপ, একটা হচ্ছে বাড়িধারা যে ব্লকে, আর 1 নম্বর ইউনিট হচ্ছে মাদানী এভিনিউ 100 ফিট সাইদনগরে। আপনাদের যাদের এলপিজি করা প্রয়োজন বা এলপিজিতে কোনো ধরনের ট্রাবল, এলপিজি করেছেন অন্য কোনো জায়গা থেকে প্রবলেম হচ্ছে, সিএনজি করেছেন অন্য কোনো জায়গা থেকে প্রবলেম হচ্ছে, এলপিজি করছেন এলপিজি ঢুকছে না, এলপিজি সিলিন্ডার ভিতরে শব্দ হচ্ছে, এরকম যে কোনো ধরনের অসুবিধায় আপনারা পড়বেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো সার্ভিস দিয়ে, সর্বোচ্চ ভালো মাল দিয়ে আপনাদেরকে রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।